নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ মে 2025 কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, থার্ড হাউসে রয়েছেন কেতু গ্রহ, আপনাদের দশম ভাবে অবস্থান করছেন রবি, একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি, আর নবম ভাবে একত্রে অবস্থান করছেন শনি, শুক্র, বুধ এবং রাহু। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। সম্পূর্ণ মে মাসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে মে মাসে মঙ্গল গ্রহ অবস্থান করছেন আপনাদের রাশিতে, তবে মঙ্গল গ্রহ নিচস্থ রয়েছেন। দেখুন, স্বাস্থ্যের দিক নিয়ে বিশেষ কোনো সমস্যার কারণ আছে সেটা তো নয়, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে, তবে মানসিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের অবশ্যই থাকবে। এর কারণ দুদিক থেকে রয়েছে। প্রথমত, মঙ্গল অবস্থান করছেন আপনাদের রাশিতে, তো আপনাদের মধ্যে রাগ জেদ অবশ্যই বেশি থাকবে, হঠকারী সিদ্ধান্তের শিকার কিন্তু হয়ে যেতে পারেন। একই সাথে 18 মের আগে পর্যন্ত রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের রাশিতে, তো যে কোনো বিষয় নিয়ে হেডেক, টেনশন, যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে, তো একটু সিরিয়াস থাকতে হবে। বাদবাকি স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি, আর রবি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তবে 14 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। তো দশম ভাবে একাদশ ভাবে রবির অবস্থান ভালো থাকছে। এখানে সূর্যদেবের দিক থেকে আপনি পূর্ণ সাপোর্ট অবশ্যই পাবেন। তবে 18 তারিখের পরবর্তী সময় রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন। কেতু রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউস থেকে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো কেতু যখন সেকেন্ড হাউসে প্রবেশ করবেন আর রাহুর সপ্তম দৃষ্টিও পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, তো 18 তারিখের পরবর্তী সময়টাতে পারিবারিক দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। পারিবারিক দিক থেকে যে কোনো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি করবেন কেতু এবং রাহুর এই রাশি পরিবর্তন। তবে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি যেহেতু দশম ভাবে এবং একাদশ ভাবে ভালো অবস্থায় আছেন, ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেক্ষেত্রে মে মাসে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না, সেটা আবার ঠিকও হয়ে যাবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। 18 তারিখের পরবর্তী সময় অর্থনৈতিক দিক থেকে কিন্তু প্রেশার আপনাদের বাড়তে পারে। অর্থনৈতিক দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন, খরচ আপনাদের বাড়তে পারে। আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। 18 তারিখের পরবর্তী সময় থার্ড হাউস থেকে কেতু সরে যাবে, একই সাথে রাহুর যে সপ্তম দৃষ্টি এতদিন আপনাদের থার্ড হাউসে পড়ছিল সেটাও সরে যাবে। 18 তারিখের পরবর্তী সময়টা সেই সমস্ত কর্কট রাশির মানুষদের জন্য সব থেকে বেশি ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। একই সাথে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। আপনাদের মধ্যে থেকে লেজিনেস দূর হবে, আপনাদের মধ্যে সাহস বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। একই সাথে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। দীর্ঘদিন আপনাদের থার্ড হাউসে কেতু অবস্থান করছিলেন, তো পরিশ্রম করেও পরিশ্রমের যে ফল আপনাদের প্রাপ্তি হতে সমস্যা হচ্ছিল, এবার কিন্তু সেই সমস্যাটা কেটে যাবে। তো পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। একই সাথে আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটা বেটার হতে দেখা যাবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, ভাগ্যস্থানে রয়েছেন।
একই সাথে আপনাদের নবম ভাবে শুক্র গ্রহ এক্সল্টেড রয়েছেন। তো সম্পূর্ণ মে মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ মে মাসের মধ্যে কোনো গিফট আপনি পেতে পারেন, এমন কিছু হঠাৎ করে আপনার প্রাপ্তি হতে পারে যেটা আপনি আশাই করেননি। তো মে মাসে প্রপার্টি জায়গাটা ভালো থাকবে, কিছু গিফট আপনি পেতে পারেন, কোনো খুশির খবর আপনার প্রাপ্তি হতে পারে, আপনাদের চারদিক থেকে সুখ সুবিধার জায়গাটা বাড়তে দেখা যাবে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের অতি উত্তম থাকবে। মায়ের দিক থেকেও আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা যদি তৈরি হয়ে থাকে সেটা ঠিক হতে দেখা যাবে। সম্পূর্ণ মে মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কিছু রেনোভেশন যদি করতে চান, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট, কোনো ডিল যদি ফাইনাল করতে চান, তার জন্যও কিন্তু বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয়, তো পড়াশোনাও আপনাদের খুব ভালো থাকবে, কারণ আপনাদের ফোর্থ হাউসের লর্ড আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। সম্পূর্ণ মে মাসে 4-9 একটা কানেকশন থাকছে, যেটা পড়াশোনার দিক থেকে অত্যন্ত শুভ একটি বিষয়। তো সম্পূর্ণ মে মাসের মধ্যে 4-9 যে একটি কানেকশন থাকবে, পড়াশোনা আপনাদের খুব ভালো চলবে, পড়াশোনা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। সম্পূর্ণ মে মাসের মধ্যে বিশেষ করে 18 তারিখের পরবর্তী সময়ে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, একই সাথে যদি কিছু পরিবর্তন করতে চান আপনি অবশ্যই করতে পারেন। ওভারঅল পড়াশোনার জায়গাটা আপনাদের ভালো থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো দেখুন এখানে মঙ্গল গ্রহ যেহেতু রাশিতে অবস্থান করছেন, রাগ জেদ কিন্তু আপনাদের মধ্যে কম বেশি থাকবে, এটা প্রথমেই বলেছি। আর যার প্রভাব আপনাদের দাম্পত্য জীবনে না পড়ে, আপনাদের রিলেশনে না পড়ে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। আর 15 তারিখের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়বে কিন্তু আপনাদের পঞ্চম ভাবে। তো রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। লাভ ম্যারেজ যারা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে, নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, এই সমস্ত দিকগুলো অবশ্যই ভালো থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, তো সন্তান পক্ষ অতি উত্তম থাকবে। বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য সম্পূর্ণ মে মাস অত্যন্ত ভালো থাকবে। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে, সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর আপনি পেতে পারেন। সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তার থেকেও মে মাসের মধ্যে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শনিদেব, আর শনিদেব আপনাদের নবম ভাবে দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন। দেখুন দেবগুরু বৃহস্পতির ঘরে কিন্তু শনিদেবের অবস্থান ভালোই থাকছে, আর কর্কট রাশির মানুষেরা শনির ঢাইয়া প্রভাব থেকেও মুক্ত হয়ে গেছেন। তো এখানে দাম্পত্য জীবন তো আপনাদের ভালো থাকবে, তবে একটা সমস্যাও থাকছে। অনেক থেকে শনি এবং রাহু একত্রে অবস্থান করবেন 18 তারিখের আগে পর্যন্ত। তো দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে, তবে 18ই মের পরবর্তী সময়টাতে। 18ই মের আগে পর্যন্ত কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, না হলে 18ই মের মধ্যবর্তী সময়ের মধ্যে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। 18ই মের পরবর্তী সময়টা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে। 18ই মের পরবর্তী সময় আপনার যিনি পার্টনার আছেন তিনি ভাগ্যের দিক থেকে যেমন সাপোর্ট পাবেন, একই সাথে কর্মজীবনের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু সাপোর্ট তিনি অবশ্যই পাবেন। সম্পূর্ণ মে মাসের মধ্যে বিশেষ করে 18 তারিখের পরবর্তী সময়ে দূরে যদি কোথাও ঘুরতে যেতে চান আপনি অবশ্যই যেতে পারেন। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান সেটাও করতে পারেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, তবে দেবগুরু রাশি পরিবর্তন করবেন মিড মের পরবর্তী সময়টাতে। মিড মের পরবর্তী সময়টাতে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, ব্যয় ভাবে প্রবেশ করবেন। দ্বাদশ ভাবকে ত্রিক ভাব মনে করা হয়। তো 15 তারিখের পরবর্তী সময়টাতে এখানে ভাগ্যের সাপোর্ট থেকে কিন্তু আপনি অনেক অংশেই বঞ্চিত হতে পারেন। এখানে দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, ভাগ্যের ফল পেতে কিন্তু আপনাদের সময় একটু বেশি লাগতে পারে। যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। কোনো কাজে শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, সেক্ষেত্রে আপনার জন্মছক পরীক্ষা করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন।
তবে উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকবে। বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন আপনাদের জন্য 15 তারিখের পরবর্তী সময়টা ভালো থাকবে। তবে পিতৃপক্ষের দিক থেকে খরচ আপনাদের একটু বাড়তে পারে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রে জন্মছক পরীক্ষা করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু লসের সম্মুখীন আপনি হতে পারেন। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ নিচস্থ রয়েছেন, আপনাদের রাশিতে অবস্থান করছেন। দেখুন, এখানে কর্মজীবন আপনাদের মোটের উপরে ভালো চলবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্টও পাবেন। তবে কাজের ফল পেতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে। এখানে মঙ্গল গ্রহ যেহেতু নিচস্থ রয়েছেন, তো কাজের প্রেশার আপনাদের কাছে একটু বেশি আসতে পারে। কাজ নিয়ে একটু কথা আপনাকে শুনতে হতে পারে। তো নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করুন যতদিন মঙ্গল গ্রহ নিচস্থ রয়েছেন। তবে কাজ আপনাদের ভালো চলবে। চাকরির চেষ্টা যারা করছেন একটু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। তবে আপনাদের রাশিতে যেহেতু মঙ্গল গ্রহ অবস্থান করছেন, যিনি আপনাদের দশম ভাবের লর্ড, তো সম্পূর্ণ মে মাসে একটু পরিশ্রম যদি করেন, নিজের কাজের প্রতি যদি একটু সিরিয়াস থাকেন, সেক্ষেত্রে কিন্তু সুনাম সম্মানও আপনাদের প্রাপ্তি হবে। সরকারি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে, শুধু পরিশ্রম একটু বেশি করতে হবে। কারণ রবি, যিনি সরকারি যে কোনো কিছুর কারক, আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করছেন। তারপর রাশি পরিবর্তন করবেন 14 তারিখ, আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। তো সরকারি যে কোনো কিছুর জন্য কিন্তু ভালো সময় থাকবে, শুধু পরিশ্রম একটু আপনাদের বেশি করতে হবে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড শনিদেব আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। বুধও আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। একটাই কথা বলবো, 18 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে ব্যবসাতে বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। কারণ এই সময় বুধ এবং শনির সাথে রাহু অবস্থান করবেন। তো ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। তবে ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। শুধুমাত্র ব্যবসাতে কিছু অ্যাড অন যদি করতে চান, ব্যবসাতে বড় কোনো পরিবর্তন যদি করতে চান, 18 তারিখের পরে সেটা করার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। তো সম্পূর্ণ মে মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম গ্রাম গ্রিম গ্রংসা গ্রোবে নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। আর এটা শুধু মে মাসেই নয়, সমগ্র 2025 সালে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে আপনার প্রাপ্তি হবে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।